ফসলের মাঠকে পার্ক বানালেন চীনের কৃষকেরা। সরিষার মাঠে নেমেছেন কাঠের নৌকা নিয়ে। গানের আসর বইছে খালের ধারে, আর উঁচু ওয়াচ টাওয়ারে উঠে পর্যটকেরা উপভোগ করছে সোনালী সৌন্দর্য। ফসল বিক্রি নয়, এখন আয় আসছে টিকেট আর সরিষা ফুলের মাঝে সেলফি তোলা থেকে। অবিশ্বাস্য মনে হলেও চীনের কৃষকেরা সরিষা ক্ষেতকে রীতিমতো পার্কে পরিণত করে ফেলেছেন। মাথার চুল ছেঁড়ার মতো ধান, চালের দাম নিয়ে চিন্তিত নয় তারা, বরং সরিষা ফুল দিয়ে খুলে বসেছেন পর্যটনের নতুন দুয়ার। কোথায় এই মাঠ? কিভাবে এমন বুদ্ধি এলো মাথায়? আমাদের দেশেও কি এটি সম্ভব? চলুন দেখে আসি এক রঙিন বাস্তবতা, যেটা শুধু ফসল নয়, বদলে দিতে পারে পুরো দেশের কৃষি ভাবনাকেও। যেখানে আমরা ফসল মানে দেখি শুধু কষ্ট আর শস্যের হিসেব, সেখানে চীনের একদল কৃষক নিজেদের ক্ষেতকে বানিয়ে ফেলেছে পর্যটনের গন্তব্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চীনের চিয়াংসি প্রদেশের জিনসিয়াং কাউন্টির 1 লক্ষ একরের সরিষা ক্ষেত আজ পরিণত হয়েছে রীতিমতো এক বিশাল পার্কে। হাজার হাজার পর্যটক ভিড় জমায় সোনালী ফুলে মোড়া সেই এলাকায়। এবং অবাক করা তথ্য হলো, কৃষকেরা এখন ফসল বিক্রি করে যতটা আয় করেন, তার চেয়ে ঢের বেশি আয় হয় পর্যটন থেকে। সবকিছু শুরু হয় সেই চীনা বুদ্ধির পরিচয় থেকে। সরিষার চাষের পাশাপাশি ক্ষেতের দুই পাশে বানানো হয় সরু সরু খাল, তারপর নামানো হয় কাঠের নৌকা। পর্যটকেরা সেই নৌকায় চড়ে ঘুরে বেড়ান পুরো মাঠ জুড়ে। কেউ সেলফি তোলে, কেউ সরিষার সৌন্দর্য উপভোগ করে দুচোখ ভরে। ক্ষেতের মাঝে বসানো হয় উঁচু ওয়াচ টাওয়ার, যাতে উঠে পর্যটকেরা দেখতে পান চারপাশে সোনালী ফুলের ঢেউ। এই পুরো ধারণাটা কিন্তু একেবারে আজকের তৈরি নয়। চীনারা এই মডেলটা নিয়েছে প্রাচীন হাকা সংস্কৃতি থেকে, যেখানে কৃষির সঙ্গে মিশে থাকতো সাংস্কৃতিক উৎসব আর মানুষের মিলন মেলা। আধুনিক কৃষকেরা সেই সংস্কৃতির মোড়কে যোগ করেছেন আধুনিক আয়, ডিজাইন আর পরিকল্পনা। তৈরি হয়েছে আধুনিক কৃষি পর্যটনের এক নতুন অধ্যায়। এখানকার পর্যটকেরা শুধু ঘুরে দেখেন না, চাইলে নিজেরাই কৃষকের পোশাক পরে শরীর ভিজে সরিষা তুলতে পারেন। কেউ ছবি তোলেন, কেউ ইউটিউব লাইভ করেন। এতে যেমন আনন্দ পারে, তেমনি কৃষকের আয়ও পারে বহুগুণ। এক সময় সাধারণ সরিষা ক্ষেত আজ রীতিমতো ব্র্যান্ড। এই মডেলকে বলা হচ্ছে অ্যাগ্রো ট্যুরিজম, যা একসাথে কৃষিকে রক্ষা করে এবং পর্যটন শিল্পীকে শক্তিশালী করে। বিশেষজ্ঞদের মতে এই মডেলের সবচেয়ে বড় শক্তি হলো এটি স্থানীয় জনগণের আয় বাড়ায়, নতুন কর্মসংস্থান তৈরি করে এবং কৃষকদের সামনে নতুন দিগন্ত খুলে দেয়। প্রশ্ন উঠতেই পারে, আমাদের দেশে কি সম্ভব এটি? উত্তর হলো অবশ্যই সম্ভব। আমাদের দেশেও তো হাজারো রঙিন সরিষা ক্ষেত আছে ধান, গম, সূর্যমুখী কিংবা চা বাগান। শুধু দরকার একটু পরিকল্পনা আর সাহসী উদ্যোগ। আমাদের কৃষকদের হাতে যদি এই ধরনের ট্যুরিজম প্রকল্প দেওয়া হয়, তাহলে তা বদলে দিতে পারে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, এমনকি গ্রামীণ শিক্ষার চিত্র। চীনের এই গল্পটা তাই শুধু এক দেশের জন্য নয়, গোটা দুনিয়ার কৃষকদের জন্য এক অনুপ্রেরণা। সময় এসেছে আমরা যেন কৃষিকে কেবল উৎপাদনের গণ্ডি থেকে বের করে তাকে রং, আনন্দ আর উপার্জনের উৎসে রূপ দিতে পারি। আজকের এই সরিষা পার্ক তাই ভবিষ্যতের বাংলাদেশের একটি প্রতিচ্ছবি হতেই পারে। শুধু একটু চোখ খোলা দরকার। বুঝতে হবে, একটা ফুল শুধু সৌন্দর্য নয়, হতে পারে অর্থনীতিরও প্রতীক। আর সরিষার ফুলে যদি হয় এমন সম্ভাবনার সূচনা, তাহলে সে ফুল শুধু ফসল নয়, সে হয়ে উঠতে পারে দেশের উন্নয়নের রোড ম্যাপ।